নবীজি গো মদিনা বারবার নিবেননি, নিলে গো কেন নেন না, মন যে আর মানে না, নিয়ে যান সোনার মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি গো আপনি সম্রাট সাজিয়া আসিলেন জগতে নামিয়া, ইসলামের তরি বাসাইলেন, সেই তরি নিয়ে পার করিয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মুস্তাফা জানে রহমত पे लाम शमीए बद में हैदा मेरे चरके नबूवत पे रोशन दुरूद गुल भागे रिसालत पे लाम मुस्तफा जाने रहमत पे लाम शमीए हैदा जिनके सजदे को मेहराबे काबा झुकी, उन बाहों की लताफत पे लाखों सलाम मुस्तफा पे लाम शमीए बद में हैदर তোমার পাগল তুমি বান্ধ প্রেম রশি খুলিয়া, দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া, বান্দা পাগল ছুইটা গেল নিষেধ মানে না, সে তো আপন সিনে না মুর্শিদ। মাশাআল্লাহ বান্দা পাগল ছুইটা গেল নিষেধ মানে না, সে তো আপন সিনে না মুর্শিদ। আইরে তোমার নামের কলঙ্কেনি, তোমার নামের কলঙ্কেনি থাকিবে জগৎ জুড়িয়া, মুর্শিদ থাকিবে জগৎ জুড়িয়া, দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া মুর্শিদ। মাশাআল্লাহ পানা হয়ে যান রহমতের দান। কিনা মন্ত্র কানে দিয়া বাড়াইলা জঞ্জাল, আমি সাজিয়া কাঙ্গাল মুর্শিদ। আইরে কিনা মন্ত্র কানে দিয়া বাড়াইলা জঞ্জাল, আমি সাজিয়া কাঙ্গাল মুর্শিদ। বন্দের কথা স্মরণ হইলে, দয়ালের কথা স্মরণ হইলে, উঠে হৃদয় জ্বলিয়া, আইরে উঠে হৃদয় জ্বলিয়া, দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া
মুর্শিদ তোমার পাগল তুমি গো বন্ধু দয়াল তোমার পাগল তুমি বন্ধু প্রেম রসি কুলিয়া দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া মাশাআল্লাহ ফুল বাগানে নাই রে মালিক কে তুলিবে ফুল লাগছে মস্ত গন্ডগোল মুর্শিদ আইরে তুমি ফুলের ভ্রমর হইয়া তুমি ফুলের ভ্রমর হইয়া নেও না মধু চুষিয়া দয়াল নেও না মধু চুষিয়া দয়াল মুর্শিদ নিজ গুণ দিয়া মুর্শিদ মাশাআল্লাহ প্রাণ মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ মুর্শিদ গভীর রাত্রে ছিলাম আমি একা একা শুইয়া দয়াল রে গভীর রাত্রে ছিলাম আমি একা একা শুইয়া তুই আমার করলি পাগল রে মুর্শিদ স্বপ্নে দেখা দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ মুর্শিদ নেগে রিজলকের মতো রূপটি তোমার দেখায়া বেড়াও কি আগুন লাগাইলা দয়াল রে আমার সারা অঙ্গে জুইরা গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মুর্শিদ আগে যদি জানতাম বাজার যাইবা রে সারিয়া দয়াল রে আগে যদি জানতাম গো বাজার যাইবা রে সারিয়া তবে কি আর ভালো বাস্তব গো মুক্তার কমল হৃদয় দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ কি না মন্ত্র কানে দিয়া ভারাইলা জঞ্জাল আমি সাজিয়া কাঙ্গাল মুর্শিদ কি না মন্ত্র কানে দিয়া ভারাইলা জঞ্জাল আমি সাজিয়া কাঙ্গাল মুর্শিদ প্রাণ মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ মুর্শিদ আর কত কাল থাকিব গো বাজার এইভাবে বসিয়া মুর্শিদ আর কত কাল থাকিব গো মুক্তার এইভাবে বসিয়া আসবে আসবে বলে মুর্শিদ আমি পথের দিকে চাইয়া
গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ মুর্শিদ জহুরুলের এই ভাবনা তোমার না পাইয়া দয়াল রে মুক্তার জহুরুলের এই ভাবনা তোমার না পাইয়া মনে লই মরিয়া যাইতাম আমি গলে ফাঁসি লইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ প্রাণ মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান খুশি করলেন কে বাবারা যারা দাঁড়িয়েছেন এলোমেলো দেখা যাচ্ছে নবীর মহব্বতে আপনার সবাই বসে যান তো আরো শুকরিয়া জানাই যিনি আকে মৌলা নূরে মুজাসসাম ফকরে আদম আবুনে আদম যিনি আনিসুল গারিবিন রাহাদাল আশিকিন শাফিউল মাজলুবিন যিনি মক্কার মুখী মদিনার জ্যোতি দুনিয়ারও সাথী আখিরাত কথা ঠিক আছে জনগণ আল্লাহ পাক বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানাইলেন আমরা খুশি না বেজার সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ বাবারা এই সালে সোয়াবের মাহফিল প্রত্যেক বছর এটা বাৎসরিক মাহফিল কথা ঠিক কিনা আমরা যেমনি ভাবে দাওয়াত পেয়ে চলে আসছি এই এলাকার মুর্দে গানো খবর পেয়ে আশাবাদী আসছি আশাটা একটাই যে আমি কবর কষ্ট করতেছি আমার ছেলে যদি আল্লাহর কাছে ডাকে ছেলের ডাকের উসিলা আল্লাহ আমাকে না যেতে ফয়সালা করে দিবে সেই জন্য বাজার আজকের মাহফিলে আমাকে বলছে আমি কারবালা কইতাম আসলে আসলেই সব জায়গাতে একটাই বলে আসলে মহরম মাসে কারবালার আলোচনা করলে অন্তরের মধ্যে একটা প্রেম জাগে কিনা যাক এরপরও এই কারবালা আমি গুনাহগার এক দুই দিন নাই সাতটা কইল শেষ এখন আমি নামাজ পড়তে শুনি যখন ধাক্কা মারে গুনাহ হইব না সব হইব তাইলে হুসাইন নবী সেজদা দিতেছে কারে আরো জোরে কর আল্লাহ রে হুসাইন নবীর ফিরে বসছে আল্লাহ কো জিবরাইল আমার বন্ধু 7 বার অথবা 11 বার বলবে তাসবিহ মাথা উঠাইবে হুসাইন বেজার হয়ে যাইব আমি আল্লাহ সইতে পারতাম না আমার বন্ধু রেখো স্বেচ্ছা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নাতি সেজদা ফিট থেকে না লাগে আমার বন্ধু যেন মাথা না উঠা হুসাইন কোন ভাই আপনি আমার ভালোবাসে স্বয়ং আল্লাহ তাইলে আপনার উম্মত আমার কেন কতল করবে বিষয়টা কি আমার দয়াল নবী কয় না নবায় তোমার রক্তের বিনিময়ে আমার ইসলাম ধর্ম জিন্দা হবে হুসেন খুশি না বেজার হুসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নানু ভাই আমার রক্তের বিনিময়ে যদি ইসলাম জিন্দা হয় খুশি মনে রক্ত দিব নানার মদিনার ইসলাম ঢুকতে দিতাম না একবার আমার নবী কয় নানু ভাই এই রক্ত বৃথা যাবে না ওই তোমার রক্তের বিনিময়ে আমার অগণিত উম্মত বিনা হিসাবে বেহেশতে যাবে হুসাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নানু ভাই আমার রক্তের বিনিময়ে যদি আপনার উম্মত বেহেশত যায় আমি খুশি মনে রক্ত দিব নানার একটা উম্মতকে আমি জাহান্নামে ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মওলা, খবর লও সালাত নিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। বাজান গভীর মনোযোগ। হোসেন কয় নানু ভাই আমি রক্ত দিব, আপনার একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিতাম না। ও নানু ভাই, যেদিন আমি কারবালা রক্ত দিব আপনি নানা কই থাকবেন? ভাইও আমি মদিনা শরীফ রওজার মধ্যে শুয়ে থাকবেন। কয় নানু ভাই এটা কেমন আদর করা হইল? নাতি রক্ত দিব, নানার ইসলাম ধর্ম জিন্দা হবে। নাতি রক্ত দিব, নানার উম্মত বেহেশতে যাবে। ও নানা কেমন করে আপনি মদিনায় শুয়ে থাকবেন? যেদিন আজরাইল আসবে রূহটা নেওয়ার জন্য, শয়তান আসবে আমার ঈমানের উপরে হামলা করবে। ও নানা আপনি তো আমার ঈমানের ঈমান, এই টাইমে যদি আপনারা না পাই আমার জীবন বিফলে চলে যাবে। আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে নবী গো, আপনাই না পাইলে আমার জীবন পড়েন না বিফলে নবী গো, আপনাই না পাই। আমি কারে লয়া থাকবো, আমি কারে লয়া অন্ধকার কইব রে নবী গো, আপনাই না পাইলে আমার জীবন লেগো সোনার, আপনাই না পাইলে। ও নানু ভাই আপনারা যদি ওই সংকট টাইমে না ভাই আমার জীবন বিতা চলে যাবে। কো ভাইয়া ও নানু ভাই হুসাইন তুমি বেজার হইও না, তোমার শাহাদাতের টাইমে আমি তোমার নানা নবী মুস্তাফা হাজির থাকবো। ওয়াদা করছি নি ভাই? নবীর ওয়াদা কি খেলাফ করবে আমরা মতো? হ্যাঁ বাজান গভীর মনোযোগ। জান্নাত থেকে দুইটা পোশাক আসছিল। কই থেকে? দুইটা পোশাক। অনেকে আসলে যারা হুসাইনের প্রেমে কিছু করে, আসলে কারো আব্বা যদি মারা যান তাইলে সে গৈরিয়া আছে না গৈরিয়া কাঁদতেছে, পর্দা করা ফরজ। অনেক সময় দেখা গেলে বাবার মৃত্যুতে যুবতী মহিলা চিৎকার মেরে মা বলে পুরুষ আছে কিনা, যুবক আছে কিনা এই খেয়ালে থাকে না। থাকে বাজান গভীর মনোযোগ। বেহেশত থেকে দুইটা পোশাক আসছে। কয়টা? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই। খাতুনে জান্নাত দেখেন সন্তান বাবার কাছে দাবি করার আগে মার কাছে দাবি করে। মার কাছে দাবি করে যে শান্তি বাবার কাছে এমন শান্তি। ফাঁস করে যদি কয় আম্মা ঈদ আইতেছে, রমজানের মধ্যে কাপড় বানাইলে দর্জির দোকানে ভিড় হয়ে যাবে, কাপড়ের দাম বাড়বো, ঈদের পোশাক একটু আগে আমাদেরকে দিয়ে দিন, আমার কাছে তো কোনো পোশাক নাই। ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে কয় হাসান হুসাইন রে, তোদেরকে ঈদের জামা দিব দূরের কথা, ঈদের দিন সকাল বেলা তোদের মুখে এক দুই ফোঁটা পানি দিব এটাও মজুদ নাই। ফাতেমা কান্দে, হাসান হুসাইন গলায় ধরে কান্দে, মা যদি জামা চাইলে কান্দতেন, জীবন আর জামা চাইতাম না। ও মা আপনার চোখের পানি দেখলে আমার মন মানে না। ফাতেমা দেখতেছে হাসান হুসাইন বেজার করলে আল্লাহ বেজার হবে। কও বাবা হাসান হুসাইন তোমার নানার কাছে যাও, যাইয়া দেখো যে আমার খবর আছে কিনা। অনেক সময় অনেকে নানার বাড়ির কাছে থাকলে মা বাঁচার জন্য নানার বাড়ি পারে না, যাও। নবীর দরবারে যায় কয় নানু ভাই ঈদ সামনে, বন্ধু বান্ধবের জামা তৈরি হয়ে গেছে, কারো জামা তৈরি হইতেছে। ও নানু ভাই সকালবেলা যদি আপনারা ডাক দেন, খালি গায়ে আপনার সঙ্গে কেমন করে যাবো দাদা, মন মানে না। নানু ভাই আমরা দুই ভাইয়ের জামার খবর আছে কিনা। নবী চিন্তা করতেছে মার কাছে দুঃখ ভাই নানার কাছে আসছে, নানা যদি দুঃখ দে কার কাছে শান্তি পাবে। নবী কয় নানু ভাই খেলাধুলা করে আসো। কি করে আসো?
তখন দুই ভাই নিশ্চিত হইলেন নানার কাছে মনে জামা মজুদ আছে, আমরা খেলাধুলা করে আসলে মনে হয় নানা জামা পৌঁছায় দিবে। দুই ভাই খেলাধুলা করে একবার আর দেখো ভাই নানা দেখি কোন রঙের জামা বানাইছে, আসলে যায় দেখি। সামনে দাঁড়াইলেন, এখন নবীকে প্রথম সান্ত্বনা দিলাম খেলাধুলা করো, এখন কি বলবো? আসলে কিন্তু নবীর কাছে কোনো জামা নেই। নবী ভাইও নতুন জামা পরতে হইলে গোসলের দরকার, তোমাদের শরীরে দুলি বালি ভরা, দুলি বালি নিয়ে নতুন জামা পরা যাবে না, গোসল করে আসো। তখন দুই ভাই নিশ্চিত হইলেন আমরা গোসল করে আসলে মনে হয় না না নতুন জামা হাতে দিয়ে দিবে। হাকিকতে নবীর কাছে কোনো জামা নাই। এখন দুই ভাইরে গোসলে ফাড়াইয়া নানা নবী মুস্তাফা চিন্তা করতেছে, আল্লাহ আমার দুইটা নাতি গোসল করে যখন আমার সামনে দাঁড়াইব আমি আর কি বলবো? আর কিছু বলার তো আমার নাই, জামা দিতেই হবে। আমার কাছে তো জামা নাই। বন্ধুর খবর বন্ধু জানেনি, বন্ধুর খবর বন্ধু জানেনি। আল্লাহ কো জিবরাইল আর দেরি কইরো না, ও জিবরাইল আমার বন্ধু লজ্জা পাইব, শরম পাইব। নাতিরারে প্রথম বলছে খেলাধুলা করে আসো, এখন বলছে গোসল করে আসো। গোসল করে যখন সামনে দাঁড়াইব জামা যদি না দে হাসান হোসেন বেজার হয়ে যাইব, বন্ধু লজ্জা পাইব, আমি আল্লাহ সইতে পারতাম না। বাজার আল্লাহ জিবরাইল আর দেরি করিও না, অতি তাড়াতাড়ি বেহেশতে যাও, জান্নাতুল ফেরদাউসে যায় দেখবা দুইটা ঘর আছে। কয়টা? একটা লাল রঙের আর একটা সবুজ রঙের। লাল ঘরে ভিক্ষা দেখবে একটা রক্তের রঙিন লাল জামা, সবুজ ঘরে ভিক্ষা দেখবে একটা সবুজ রঙের জামা। দুইটা জামা লইয়া ইরাকের প্রান্তরে কারবালার জমিনে যাইবা। এটা শহীদের 50 বছর আগে। হুসাইন শহীদের কত বছর আগে? 50 বছর আগে। যে জায়গায় হুসাইন শহীদ হইব এই জায়গার এক ফুট মাটি লইয়া লাল জামার মধ্যে ভরাইয়া আমার বন্ধুর দুইটা নাতি গোসল করে আসতে না আসতে বন্ধু যেন লজ্জা শরম না পাই, জামা দুই নাতির কাছে পৌঁছাইয়া দিবা। আল্লাহ কইলে দেরি হইব। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে গেলেন বেহেশতে, জান্নাতুল ফেরদাউসে ঢুকলেন। হুকুম কার? ভিক্ষা দেখে দুইটা জামা, দুইটা ঘর, একটা লাল একটা সবুজ ঘরে ভিক্ষা দেখে সবুজ রঙের একটা জামা, লাল ঘরে ভিক্ষা দেখে লাল রঙের একটা জামা। দুইটা জামা বুকে জড়াইয়া ইরাকের প্রান্তরে কারবালার মাঠে গেছে। যেই মাঠে হুসাইন শহীদ হইব এক মুঠ মাটি লইছে, লাল জামার মধ্যে বড়াইয়া দাহিয়ে কালবির সুরত ধরিয়া। জিবরাইল কার সুরত ধরছে? দাহিয়ে। এতে কি মানুষ হয়ে গেছে গা? আপনি আমার নবী যদিও সুরতে মানুষ, হাকিকতে নবী নূরের মানুষ, মাটির মানুষ না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আরে নূর নবীজির নূরের ফুতুল দেখব কে মনে, হায় রে নূর ফরেন না, ফরেন না। দিবানিশি এই ভাবনা আমারই মনে, হায় রে দিবানিশি এই ভাবনা। সরোয়ারে আলম তিনি সব রুহানের শিরোমণি, সরোয়ারে আলম তিনি সব রুহানের শিরোমণি। আরে রূহ লয়া মগ্ধ হইয়া খেলছ ভুবনে, রূহ লয়া মগ্ধ। নূর নবীজির নূরের ফুতুল, শরীয়তার মারফত, তরিকতার হাকিকত। আরে চার মঞ্জিলের ইবাদত জাহের বাতেনে, চার মঞ্জিলের ইবাদত জাহের বাতেনে। নূর নবীজির নূরের ফুতুল দেখব, জহুরুলের মনের আশা নিজ গুণে দেও না দেখা, জহুরুলের মনের আশা নিজ গুণে দেও না দেখা। আপনারে দেখিলে নবী গুনাহ থাকবে না, আপনারে দেখিলে নবী গুনাহ। আরে নূর নবীজির নূরের ফুতুল দিবানিশি এই ভাবনায় আমার মন। বাজান গভীর মনোযোগ। জিবরাইল দাহিয়ে কালবির সুরত ধরে দুইটা জামা, হাসান হুসাইন গোসল করে আসতেছে, নবী ওই দিক দিয়ে চিন্তা করতেছে।
নাতি দুইটা আসলে আমি কি দিয়া সান্ত্বনা দিব? দুইটা জামা যখন ধরলেন, ঝগড়া নাই, ফাসাদ নাই। বাবার কেউ যদি ঢাকা ব্যবসা বাণিজ্য করে, ঈদের আগে যদি 3 ছেলে জামা আনে, এক রঙ আনতো না? যদি 3 রঙ আনে, এক রঙের জামা যদি 3 জনে পছন্দ করে, তাহলে সমস্যা হইতো না? বাজার ঝগড়া নাই, ফাসাদ নাই। আল্লাহর যে পছন্দ, হাসান হুসাইনের সেই পছন্দ। জিব্রাইল জামা দুইটা ধরলেন, একবার আর একবার খবাইও দেখছনি নানা নবী বস্তু বানবারে কত আদর করে। আমরা 2 ভাই গোসলের দেরি দেখা নানা রাস্তার মধ্যে জামা ফাটাইয়া দিছে। আসলে কি নবী ফাটাইছে? কে ফাটাইছে? আল্লাহ। নবী তো চিন্তাই করতেছে। এই বাচ্চারা এই গট 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 করার সময় আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ফরন ফরন আল্লাহ না মুহাম্মদ মাওলানা মুহাম্মদ নবিয়ানা লানা মোহাম্মদ। এ হোসেন বলেন, ও গো জয়নাল তুমি যুদ্ধে যাইও না। হোসেন বলেন, ও গো জয়নাল তুমি যুদ্ধে যাইও না। হায়রে তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশের কেউ থাকিবে না। হায়রে তুমি জয়নাল শহীদ, নবীর বংশের কেউ থাকিবে না। আল্লাহ মুহাম্মদ নবিয়ানা মাওলানা। আরে কান্দিয়া জয় নালব আবদিন বেহুশ হইলেন কারবালা। কান্দিয়া জয় নালব আবদিন বেহুশ হইলেন কারবালা। হাইরে বেহেশতে লুটিয়া গো কান্দে আলিয়মা ফাতেমা। হাইরে বেহেশতে লুটিয়া গো কান্দে আলী ও মা ফাতেমা। আল্লাহ মুহাম্মদ নবী। বাজান গভীর মনোযোগ। হুসাইন কে লাল জামাটা বুকে জড়াইলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা সবুজ জামাটা বুকে জড়াইলেন। 2টা জামা 2 ভাইয়ে পরলেন। বাজানো 2 ভাইয়ে যখন 2 জামা পরলেন, এক ভাইয়ের আর এক ভাই দীক্ষা খবাইও এত সুন্দর জামা মক্কা মদিনা কেউ দেখাইতে পারবে না। ভাইয়া আসো না নবী মুস্তাফারে জিজ্ঞেস করি, কোন মার্কেট থেকে ক্রয় করলেন, কোন দর্জির দ্বারা এত সুন্দর জামা বানাইলেন? মক্কা মদিনা এত সুন্দর জামা কেউ দেখাইতে পারবে না। আনন্দ উল্লাসে নানার কাছে গেলেন। আমার দয়াল নবী মদিনার সিয়ানে বসা, যখন 2 নাতিরে দীক্ষা চক্ষু মোবারক এক নজরে দীক্ষা বন্ধ করে বিনয় বিনয় চোখ দফারিয়ে আসতেছে। হাসান হুসাইন কয়, নানু ভাই এতদিন আমরা জামার জন্য কাঁদছি, এত সুন্দর জামা পরাইয়া ও নানু ভাই আপনি কেন কান্দেন? নবী কথা বলে না, শুধু কান্দে। এই 2 ভাই 2 দিক যা যাইয়া নবীর গলা মোবারক আঞ্জাদা ধরলেন। নানা কথা কোন কয় না। দেখতেন কারো নাতি কুলে লইলে নানা কথা না কইলে ঠুটো দুইটা টান দে, দাড়ি দুইটা টান দে, কি দেয় না? ও নানা কথা কোন। হাসান হোসেন 2 ভাই 2 দিকটা গলা মোবারক আঞ্জাদা দুইটা কয়, নানু ভাই কথা বলেন। নবী কান্দে আর কথা কয় না। দাড়ি মোবারক 2 ভাই ভাগ করিয়া টানে।
মুখ মোবারকটা একটু বাঁকা হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে কও নাতি দুইটা এক্ষুনি কেঁদে দিবে। নাতি যদি দুইটা কান্দে আমি আল্লাহ সইতে পারব না। আমার বন্ধুর নাতির সাথে কথা বলো, হাকিকত বলো। আমার দয়াল নবী কয় নানু ভাই আমি কেড়ে কান্দি, তোমরা যদি জানতা তোমরাও কান্দতা। আমরা কেন কান্দতাম? তোমরা দেখতেছো ঈদের জামাত, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। তোমরা দেখতেছো ঈদের জামা, তোমার নানা নবী মুস্তাফা দেখতেছি কারবালার জামা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটি বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখ কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটি বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোহর খেয়ে হোসেন শহীদ কারবালা, জয়নাল আব্দিন রইলেন গো বন্দী এজিদারের জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া বলিতে সেই গো বাজার। তখন কয় না ভাই কেন? তোমারে আমার উম্মতের মধ্যে এক দলে, এরা কারা? নবীর উম্মত দাবি করে না? মুখে দাড়ি ছিল কিনা, মাথায় ফাঁকরি ছিল কিনা, আসকন জুব্বা ছিল কিনা, ফর্দা ফসিদা ছিল কিনা, বাজানো নবীর সাফায়াতেরও আশা করতো কিনা, করতো কিনা? সব আছে, একটা নাই। এটা কুন্ডা। এই জন্য আমি প্রায় বলি আমার 2টা হাত আছে, আমার 2টা পাও আছে। ডাক্তার কয় প্যারালাইসিস, কবিরাজ কয় বাতাস লাগছে। যদি প্যারালাইসিস হয়ে যা, হাত থাকা না থাকা সমান, কথা ঠিক কিনা? তাইলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন, ফসিদা করবেন, ডিলা আসকন জুব্বা লাগাইবেন। যদি আহলে বাইতের মুহাব্বত, নবীর মুহাব্বত না থাকে, আপনার ইবাদতের মধ্যে প্যারালাইসিস। ইবাদত কি? এটা করা না করা, হাতের মধ্যে প্যারালাইসিস যদি যেমন থাকা না থাকা সমান, তো দ্রুপ নামাজ রোজা পড়া না পড়া সমান। নাকি সমস্যা আছে? সমস্যা আছে বাজান। কিতাবখানার নাম নুজাহাতুল মাজালিস। আব্দুর রহমান সাহাফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সমরকান্দের একজন বিধবা মহিলা ছিল, বাচ্চা কাচ্চালে অসহায়। সৈয়দ বংশের ওই মহিলারা এক মুসলমান সর্দারের কাছে যায়, কয় ভাই মুসলমান রে, আমি তো সৈয়দ জাদি আওলাদ রাসূল, আমি তো বিপদ আছি, বাচ্চা কাচ্চা লইয়া একটু আশ্রয় দাও। মুসলমান না বড় একটা না আছি, কি আছি? তুমি তো নবীর আওলাদ, একটা ডকুমেন্ট। মহিলা কইতেছে আমি ডকুমেন্ট দেবো করতে, আমি মেয়ে মানুষ, আমার দাবি আছে, আমি সৈয়দ বংশ। কোন ডকুমেন্ট স্যার আমি বিশ্বাস দাও। মুসলমান সর্দারের বাড়ি থেকে বিদায় হয়ে গেল। ঘুরতে ঘুরতে এক মজুসি খ্রিস্টানের বাড়ি গেল, ভাই মজুসি রে, আমি নবীর আওলাদ, আমার একটু আশ্রয় দাও, বাচ্চা কাচ্চা লইয়া বিপদে আছি। বাজানো এই কথা বলার পরে ওই মজুসি কয় আমি তো মুসলমান না, আমি খ্রিস্টান, আমি আপনাদেরকে খেদমত করলে কি হবে? আর যদি আমার বাড়িতে থাকেন, এই নসিব কার হইব? নবীর আওলাদের গোলামি করা। নবীজির গোলামের, হুসাইনের গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। এই নসিব কার হবে? নবীর আওলাদের গোলামি করা যদি থাকে, কবি থাকবে। রইলেন এই মজুসি খ্রিস্টান, যত তত ভাবে গোলামি করতেছে, খেদমত করতেছে, যা যা প্রয়োজন তা দিতেছে। পরের দিন মুসলমান সর্দার স্বপ্নে দেখতেছে
আমার দয়াল নবী সবুজ রঙের পাগড়ি, খয়েরি রঙের জুব্বা, নবীর সামনে একটা বেহেশতি সুন্দর ঘর, নবী দাঁড়িয়ে আছে। মুসলমান সর্দার কই, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ঘরটা কার জন্য? আমি একটা মুসলমান এটা দান করবো। আরে কথা, আমি তো মুসলমান, আমারে দিবেননি? তোমারে দিমু, তুমি ডকুমেন্ট দাও তুমি যে মুসলমান। মুসলমান সরকার একটা চিৎকার মারল, ঘুম ভেঙে গেল। হায়রে, নবীর আওলাদ মহিলার সাথে বিয়াদবি করার কারণে আমি বেহেশতের ঘর হারাইলাম। দৌড়তেছে সকালবেলা পাগলের মতো সন্ধানে, নবীর বংশের মেয়েটি কোথায় আছে। ঘুরতে 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 যাইয়া দেখে এক মজুসি খ্রিস্টানের বাড়িতে আছে। কয়, ভাই মজুসি, তুমি তো মুসলমান না, তুমি নবীর বংশের গোলামি করলে কি ভাই? তোমার আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুরার কবুতর উড়িয়া যারে, মা ফাতিমা কেন্দে কই, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ, সবাই মহব্বতে বলেন। আওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুলদুল গোরাকে দে বলে, আমার কোনো দোষ নেই। ইমাম হুসাইন শহীদ হইরে কারবালাতে পানি নাই। আল্লাহ, না মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান, নবীর মনোযোগ এই দিকটা। কয়, তুমি নবীর বংশের গোলামি করলে কি পাইবা? তুমি তো খ্রিস্টান, তোমার টাকা পয়সা খরচ হয়েছে আমি দেই, এদেরকে আমার কাছে দিয়ে দিই। খ্রিস্টান কয়, ও ভাই মুসলমান, টাকার বাহাদুরি করো না। তুমি কি চাও টাকা নিয়ে বেহেশতের ঘর কিনে ফেলতা? জাননি রে, গত রাত্রে আল্লাহর হাবিব আমার এই ঘরের ভিতরে বসাইয়া কালমা ভরাইয়া মুসলমান বানায়া ঘরের মালিক বানাইয়া দিয়ে গেছে। তাইলে এই নবীর বংশের ভালোবাসার কারণে লাভ হয়েছে না লুস্কান? আহলে বায়তকে যারা ভালোবাসেন লাভ হবে না লুস্কান হইব? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। রাসূলকে হুসাইনকে যারা ভালোবাসলো, এজন্য আমারে ভালোবাসলো। হুসাইনকে ভালোবাসলে কারো ভালোবাসা হয়? আমার আহলে বায়তকে যারা ভালোবাসবে এরা আমার সাথে বেহেশতে যাবে। আমরা নবীর সাথে বেহেশতে যেতে চাই কি চাই না? কারা কারা চান? তুমি হাত বাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। তাইলে নবীর সাথে বেহেশতে যাইতে হলে নবী কি করতে হবে? নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে, আমল দিয়া, এলেমের বহর দিয়া বেহেশতে যাওয়ার আর সুযোগ যদি নবী আহলে বায়াতের দয়া হয় তবেই না যেতে পারছে। বাজার তখন হুসাইন কয়, নানু ভাই, আমি যে শহীদ হইমু এইটা আপনার থাকবেন কই? মদিনা। কথা এলে হইল, যা ওয়াদা করলাম তোমার শহীদের টাইমে থাকতাম। নবী ছিলেন কিনা? ছিলেন কিনা? এই কারবলা 2-4 সপ্তাহ কইল হইতো না। মূল বিষয়টা বলতেছি, অসুবিধা হইব না? আপনার কষ্ট হইতেছে? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলি। মহরমের 10 তারিখে
কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাইব বলিতে সেই ঘটনায় আল্লাহ। وعلى آله سيدنا। তাইলে বাজান ওয়াদা করছে মুহররমের 10 তারিখ উপস্থিত থাকবেন। হুসাইন নবী কত ভালোবাসে। মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্র, শহীদের আগে রাত্র। এটাকে কোন রাত্র বলা হয়? 10 তারিখের রাত্র। হুসাইন ইজিপ্ট বাহিনী ছিল 22,000, হুসাইনের কাফেলা ছিল 72 জন। এর মধ্যে মাসুম ছোট ছোট বাচ্চা মহিলা আছে, আছে কিনা? অসুস্থ আছে জালালউদ্দিন সাহেব। বাজান হুসাইন বলতেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা, আমি চাই না আমার কারণে তোমরা রক্ত রঙিন হও। ইজিপ্ট বাহিনী তোমাদেরকে কিছুই করবে না, শুধু আমার রক্তের পিয়াসু। আমি খুশি মনে বিদায় দেই, তোমরা মদিনা শরীফ চলে যাও। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা কয়, রাসূলের নাতি, আজকে যদি জালেমের কাছে রেখে আমরা চলে যাই, ময়দানে হাসরে আপনার নানা যখন জিজ্ঞেস করবে তোমরা কেমন উম্মত রে, আমার কলিজার টুকরা হুসাইন রে, আমার আওলাদ রে, জালেমের কাছে রেখে তোমরা চলে আসলা, সেই দিন আপনার নানার সামনে আমরা কি জবাব দিব? ও নবীর আওলাদ, দেহের ভিতরে রূহ থাকতে নবীর বংশের সঙ্গ ছাড়তাম না। ফাঁসানো নরে আর সাইরো না আউলিয়ার দরবার, ফাঁসান মনরে আর সাই আউলিয়া দরবার গমিলে মুস্তাফার দিদার, ফাঁসান মনরে আর সাই আউলিয়ারা ইশকের বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা ইশকের বলে অঘটন ঘটাইতে পারে। আর মেয়ে মানুষ পুরুষ বানাই বাগদাদের মাজার, ফাঁসান মনরে আর সাইরো না আউলিয়ার। বাজার এই দিকটা দেখা গেল। হযরতে হুসাইনকে ভালো কথা ঘুমিয়ে যাও, মুহররমের 10 তারিখ আসতেছে, কি জানি হয়। সব কাফেলা ঘুমিয়ে গেল। হুসাইন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কতক্ষণ পরে কোরআন শরীফ থইলেন, মনে মনে কয় রে, কারবালা যা ঘটবে হুসাইন জানে কি জানে না? যা ঘটবে আমার নানা নবী মুস্তাফার রওজা মুবারকের সংবাদটা কে পৌঁছাইবে? কানতে কানতে হুসাইন ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে আমার দয়াল নবী হুসাইনকে কারবালার মাঠে কুলে লইছে। লেখা আল্লাহুম্মা আতিল হুসাইনি সাবরান আজরা, আল্লাহ আমার নাতিটারে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। কারবালা যে 10 তারিখে যা ঘটবে, হুসাইন যেন অধৈর্য না হয়। আর একদল এই যে মুসলমান মোল্লারা হুসাইনকে যারা কতল করছে, মুফতিও ছিল, হাফেজ সাহেব ছিল, এরা কইতেছে বাজান গভীর মনোযোগ, কোন নবীরা তো বড় ফাওয়ার, নাতিদারে মারলো, নবীজি কিচ্ছু করতে পারলো না। কোন নবীরা যিনি, হুসাইন যিনি, ফাতেমারা যিনি, তাইলে যারা এই যে বাহিনীরা কয় এগুলিকে আমরা মেনে নিব? যেরকম মেনে নিব। সরল মানুষ যে ভাই কেউ নবীর ফাওয়ার কিরম, অনেক নাতিরি দি মারলো, বাঁচাইতে পারলো। কায়দা কৌশল না জানলে তো তুমি নিজত্ব কি হুজুর ডাকো, আমরা কেমনি কিতা কইতাম? আসেন আসেন আসেন, সিধা সরল মানুষ কায়দা করে যদি আমরা গুনাহগার দিয়ে নাজাত করবার লাগে রক্ত দিছে। ফাতেমা ওরা যে নবী, ওরা যে হুসাইন, ওরা যে। বাজার আমি সংক্ষেপে বলতেছি, এই দিক দিয়া নবী যখন খুলে লইলেন হুসাইনদের, খুলে লইয়া আল্লাহুম্মা আতিল হুসাইনি সাবরান আজরা, আল্লাহ আমার নাতিদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। 10 তারিখে যখন কতল করবে হুসাইন যেন অধৈর্য না হয়। আর বলতেছে, নানু ভাই
তুমি মনে করো না তোমার নানা বেখবর। ভাইয়া, তোমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র অস্ত্র চালনা করতেছে, তোমার নানা সচক্ষে দেখতেছি, এরা তোমার নানার সবাই থেকে বঞ্চিত থাকবে। হুসাইনের ঘুম ভেঙে গেল। নানা নানা বলে একটা চিৎকার মারছে। ও নানা, দুনিয়ার জমিনে কুলে লইলে নানার শরীর থেকে যে গ্রাম বাহির হয়, এই গ্রাম দিয়ে আমার শরীর থেকে বাহির হইতেছে। বাজানো এই দিকে শহর ভালো দেখতেছে কারবালার মাঠে, কে গো মা দুঃখিনী, কারবালার মাঠটা সমান করে নিজের সুখ দিয়া পরিষ্কার করতেছে, মাথার সুখ দিয়া ঝাড়ু দিতেছে। শহর বানো থমকায় গেলেন, কি ব্যাপার? এই বিশাল মরুভূমির মধ্যে একজন মহিলা কাঁদতেছে আর ওই জমিনটা সমান করে সুখ দিয়া ঝাড়ু দিতেছে। কমাত ও মা, আপনার পরিচয় কি? আপনি কি করতেছেন? এই বিশাল মরুভূমির পাথরগুলি সরাইতেছেন কেন? মাথার চুল মুবারক দ্বারা সমান করতেছেন কেন জায়গাটা? শহর বানুরে, তুমি আমার চিনো না, আমি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড় না পর্বতে, গত জীবনে কত সন্ধান করলাম, আপনার যেন গো মাওলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মাওলার সন্ধান করে ব্যর্থ হইয়া এই কাদির খোলা মরহুম ফজলু মিয়া, মজলু মিয়া ও আব্দুর রশিদ মিয়ার ইসরে সবের মাহফিলে বসে গেলাম। আল্লাহ, এই মাহফিলে আপনি মৌলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মৌলা বাড়িতে ফিরাইয়েন না। পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা, সজাগ আছেন নি গো মা? দোয়া হইতেছে। মারা গো মা, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দুইটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আপনারে খালি হাতে ফিরত দিবে না। মারা গো মা, আপনারা তো এই গ্রামের নাই না গো মা। একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় পরিয়া পালকিতে উঠিয়া যেই দরজাটা সাজির ঘরে ঢুকছিল গো মা, আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাপড় পরাইয়া এই দরজাটা গো মা অন্ধকার কয়বরে শুয়াইয়া দিবে। মারা গো, একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রয়েছে। এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন বামনের জন্য, জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডায়মান, জানি না গো কার জন্য, জানি গো আব্দুল্লাহপুর বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত হয়েছে, জানি না গো কার জন্য, জানি গো মোরার বাস বাগানের বাস পাইকা লালের লাল হইতেছে, জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি কালি লাভালাভি করতেছে। আল্লাহ আল্লাহ, আজকে মাহফিলে এক শ্রেণীর আছে আমার মতো আব্বা হারাইছে, আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে, আরেক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কইব আয়া আব্বা আম্মা যার শুই কইব দুঃখ কইবা জাগা নাই রে
সংসারে দুঃখ কইবার জাগা নাই রে মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ মাফ করিয়া ফেন্না গয় আল্লাহ কইবরেরা শয়নে ফনে আল্লাহ আল্লাহ কইবরে আসরে আমরার মা বাবার দেইকেন গয় আল্লাহ মায়ার নজর কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মুড়ি করি খেওয়া গাতে যাইয়া গজেন কি যে উপায় করি আল্লাহ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হয়ে গেছি গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত ধরাইলাম আল্লাহ জীবনে আমরা আর গুনাহ করতাম না আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম না আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম না ও আমার আল্লাহ আমরা লেগে আপনার মায়া লাগে আমরা লেগে আপনার দয়া লাগেনি আমরার গুনাহ মাফ করছেন আব্বা আমার গুনাহ মাফ হইছেন দাদা দাদিরে মাফ দিছেন নানা নানির খবরের আযাব বন্ধ হইছেন আজকের মাহফিল কানা কবুল করছেন কাদির খোলা গ্রামের খবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছেন কাদির খোলা গ্রামদারে কবুল করছেন আল্লাহ অনেক বিমারি অসুস্থ আল্লাহ সহসম্পত্তি হিসাব নিজেও দোয়া চাইতেছে আল্লাহ মজলুমের মেয়েরা আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ এদের অর্থ নাই বর্ত নাই আছে নবীর মোহাম্মত আল্লাহ এইরকম অনেকেই অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ শিফা দেন শিফা দেন আল্লাহ যারা বিপদ আছে হেফাজত করেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন দেশ বিদেশে প্রবাসে যারা আছে আল্লাহ আমি আসার পরে মা দুঃখিনীরা কাঁদতেছে হুজুর গো একটা বছর হয়ে গেছে ছেলেটা একটা টাকা পাঠাইতে পারতেছে আরো দেশ থেকে টাকা পাঠায় খাওয়ানোর জন্য আল্লাহ মা দুঃখিনীর চোখের পানি দেখা তুমি মৌলার কি মায়া লাগে না আপনার কুদরতের পায়ে ধরে কই সকল প্রবাসীদের সমস্যা সমাধান করে দাও আল্লাহ ক্ষমা করে দাও কাজ করলে বেতনের ব্যবস্থা করে দাও সকল সমস্যার সমাধান করে দিয়ে কামের মধ্যে বরকত দাও রিজিকের সুব্যবস্থা করে দাও কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সাবিয়ার ফয়েজ দিয়া কলবটরে মদিনার আয়না বানায়া দাও আল্লাহ যে মজলুমে আমার প্রথম এনেছিলেন আশেপাশে গ্রামে গিয়া কানতেন ও হুজুর সবার দেশে দেশে এত আনন্দ এত মাহফিল আমি কি করব আমার তো কই যাওয়া না আমি কি কইরা কাদির খোলা আপনারে নিমু আজকে মজলুমিয়া দুনিয়াতে নাই কবরে শুয়ে রয়েছে তার আত্মীয় স্বজন গ্রামবাসীরা আমার এত ভালোবাসে গো আল্লাহ যদি মজলুমিয়া থাকতো আর এই মোহাম্মত দেখতো কত খুশি হইতো গো আল্লাহ আয় আল্লাহ তার কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করে দাও আল্লাহ কৃষকরা সারাদিন মাঠে কাজ করলেন চাকরিজীবীরা চাকরি করলেন ব্যবসায়ীরা ব্যবসাতে ছিলেন আরামের ঘুমে না যাইয়া আব্দুল্লাহপুর থেকে রসুল শ্রমিক
আল্লাহ কলিমপুর থেকে রসুল প্রেমিক, ইসাপুর থেকে রসুল প্রেমিক, আল্লাহ শান্তিপুর থেকে রসুল প্রেমিক, কান্দিগ্রাম থেকে রসুল প্রেমিককে চলে আসছে, বড়াগ্রাম থেকে আসছে, সমুখপুর থেকে আসছে। আল্লাহ আশেপাশে গ্রামের লোকরা নবীর প্রেম নিয়ে বসে আছে। এদের বাণিজ্য সুসম্মান আপনার কুদরতের কদমে শপথ করলাম। আল্লাহ আমরা বাটি অঞ্চল কৃষি প্রধান দেশ, আল্লাহ তুমি গজবের বৃষ্টি দিও না, রহমতের বৃষ্টি দিও। আল্লাহ আমরার গুনার দিকে চাইও না, আমরার গুনার দিকে চাইয়া তুমি গজব দিও না। আল্লাহ তোমার হাবিবের দিকে তাকাইয়া রহমতের বৃষ্টি আল্লাহ তুমি দান করো। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ দোয়া, হায়াত দারাজ করে দাও, প্রাণ ভরে ভরে তোমার গোলামি করব। এই কাদির খোলা আল্লাহ ফজলু মিয়া, মজলু মিয়া, আব্দুর রশিদ মিয়ার ইসালে সব মাহফিল কানা এই মাঠে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আল্লাহ তরিকার যত মুরিদান ভক্তবিন্দু গ্রামগঞ্জে দূরদেশে আছে এদেরকে পাক পাঞ্জাতনের পাক কদমে শপথ করলাম। মদিনার মহাব্বতে যেন ময়দানে হাসরে জামিনদার হয়ে যা। আল্লাহ সামনে আসছে রমজান, প্রত্যেকের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য। আল্লাহ যারা রাখে তো আলহামদুলিল্লাহ, যারা রাখে না আল্লাহ আপনার হেদায়েত দ্বারা হেদায়েত করে রোজাদার নামাজি বানায়া দেন। আল্লাহ আমরা তো বাঙালি, শেষ সমুদ্র 13 নদীর এই পারে, আমরা কপাল পুরা, যারা মক্কা মদিনায় জন্ম নিছে ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন অন্তরে ধরে, ইয়া রাসূলুল্লাহ কয়া নবীর রওজায় সুমা দিয়া কইয়ারে ঠান্ডা করে। জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, ওই না দেখলে দুই নয়নে গয়া করো আল্লাহ জালোই তোমার। আল্লাহ তুমি হইলে অন্তর যাবিন, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ, যাইটা কি জানো না গোয়া করো আল্লাহ জালোই তোমার। ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া, প্রেম নলে পঞ্চমুরা গয় আল্লাহ, জ্বালায়া পুরায়া গয়া করো আল্লাহ জালোই তোমার। ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া, প্রেম নলে পঞ্চমুরা গয় আল্লাহ, জ্বালায়া পুরাইয়া গয়া করো আল্লাহ জালোই তোমার। আল্লাহ কার মনে কি ভাবনা নিয়ে বসে আছে আপনি তো হাকামুল হাকিমিন, অন্তরের খবর জানেন, জেনে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করেন, আহলে বাইতের গোলাম না বানাইয়া আপনারে কবরে ঢাক দিয়েন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।